তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। সোমবার 10 নভেম্বর ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক। দুর্নীতি রোধে কঠোর শাস্তি সর্বোত্তম সমাধান বিষয়ক বিতর্কে অংশ নেয় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিকরা উভয় দলই পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের প্রভাষক ফরিদ উদ ইসলাম, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক NM শাহজালাল, বর্তমান আহ্বায়ক বাবুল কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। আমরা কবির ভাষায় বলতে চাই, অন্ধকার দূর করতে চাই, শুধু হাতে দিলে হবে না প্রদীপ। দুর্নীতি শিকড়কাটি সরাবো না কোনোদিনই কঠোর শাস্তির নামে পাখি। রয়েছে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও নৈতিক জাগরণের মধ্যে। মাননীয় মডারেটর আমাদের ক্ষতি করে থাকে, কখনো তা প্রকাশিত হয়, কখনো তা মাননীয় মডারেটর শুধু শিক্ষা দ্বারা দুর্নীতিবাজকে দুর্নীতি করতে গেলে যেন দুর্নীতিবাজের কঠোর শাস্তির কথা মনে পড়ে। মাননীয় মডারেটর, এভাবে যদি আমরা আমার আরো একটি প্রশ্ন, যে দেশে আইন আছে কিন্তু শাস্তি নেই, সেখানে আইন থাকার বা দরকার কি? থামাতে প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, দুর্নীতিবাজকে বছরের পর বছর ভোগে আর অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়ায়। সকল বিসিএসের প্রশ্ন ফাঁস করেছিলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে, যা তাদের স্বপ্ন। মাননীয় মডারেটর, শুধু আবেদনই নয়, তার মতো হাজার হয়, তাহলে সে শুধরাবে কিভাবে? পিতামাতার উচিত তাদের সন্তানকে ন্যায়বোধ আর নৈতিকতার ভিড়। যেমন একটি গাছের মূল ধরে যদি পোকা ঢুকে, ওপর থেকে যতই পানি দাও ফল আসবে না, তেমনি রাষ্ট্রের শেকড়ে যদি দুর্নীতির দংশন লাগে, উন্নয়নের ফুল কখনোই ফুটবে না। স্থাপনা করেছ, এজন্য ধন্যবাদ। এবং যারা